রাধে রাধে বন্ধুরা, কৃষ্ণ কথা উইথ ইন্দু চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। হরে কৃষ্ণ। গত 11ই জুন জগন্নাথ দেবের স্নান যাত্রা গেল। শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা মহা মহোৎসবের মাহাত্ম্য জেনে নেওয়া যাক। জ্যৈষ্ঠের খরতাপে যখন চারিদিক পুড়ছে, সেই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে জগন্নাথ দেব 108 কলস জল দিয়ে স্নান করেন। এই স্নানই জগন্নাথ দেবের স্নান যাত্রা নামে পরিচিত। আর জগন্নাথ দেবের সেই পবিত্র স্নান যাত্রার তিথিটিই হচ্ছে জ্যৈষ্ঠ পূর্ণিমা বা দেব স্নান পূর্ণিমা। স্কন্দ পুরাণ অনুসারে পুরীর রাজা ইন্দ্রদম্ন জগন্নাথ দেবের স্নান যাত্রার প্রবর্তক। এই দিন দারু ব্রহ্মকে স্নান করানো হয় বলেই এর নাম দেব স্নান পূর্ণিমা। এটি বৈষ্ণবদের জন্য একটি অত্যন্ত শুভ দিন। স্নান পর্ব সম্পন্ন হওয়ার পর গজবেশে সাজানো হয় জগন্নাথকে। এরপর জগন্নাথ 15 দিন অসুস্থ হয়ে লোকচক্ষুর অন্তরালে থাকেন, যা অবসর বা অনাসর কাল নামে পরিচিত। স্কন্দ পুরাণে পুরুষোত্তম ক্ষেত্র মাহাত্ম্য বর্ণনায় বলা হয়েছে, জ্যৈষ্ঠ পূর্ণিমায় শ্রীহরির স্নান যাত্রা দর্শনের মাধ্যমে অনায়াসে জীব মুক্তি লাভ করতে পারে। এমনকি কেউ যদি ভক্তি সহকারে একবারও স্নান যাত্রা মহোৎসব দর্শন করেন, তার সংসার বন্ধন থেকে মুক্তি লাভ সুনিশ্চিত হয়ে যায়, তাকে আর শোক করতে হয় না। জৈমিনী ঋষি স্নান যাত্রার মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, ভগবান পুরুষোত্তমের স্নান যাত্রা দর্শন করলে সমস্ত তীর্থ সমূহে স্নান করার থেকেও শতগুণ অধিক ফল প্রাপ্ত হওয়া যায় এবং এতে কোনো সংশয় নেই। স্কন্দ পুরাণে জৈমিনী ঋষি আরো বলেছেন, যদি কেউ আন্তরিকতার সাথে স্নানকালে ভগবানকে নিরীক্ষণ করে, তাদেরকে আর মাতৃগর্ভে বাস করতে হয় না। উৎসুকতা পূর্ণ হৃদয়ে স্নান যাত্রা দর্শন করলে জীবগণ ভবসাগর থেকে উদ্ধার লাভ করতে পারে। পরম আনন্দ সহকারে স্নান যাত্রা দর্শন করলে মানুষ আজন্ম যা পাপ করেছে তা বিনষ্ট হয়ে যায়। স্নান যাত্রা আসলে কি, আসুন জেনে নেওয়া যাক। জ্যৈষ্ঠ পূর্ণিমার মহেন্দ্রক্ষণে জগন্নাথকে স্নান করানোর যে আয়োজন, সেটিই হচ্ছে স্নান যাত্রা। স্কন্দ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদম্ন যখন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেন, তখন থেকেই শুরু হয় এই স্নান যাত্রা উৎসব। অর্থাৎ এই দিনটিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসাবে পালন করা হয় সমগ্র পুরীধামে। এই কারণে দেব স্নান পূর্ণিমার পূর্ণময় তিথি এবং স্নান যাত্রা উৎসব প্রভু জগন্নাথের সকল ভক্ত তথা বৈষ্ণবদের জন্য একটি অত্যন্ত শুভ দিন। এদিন জগন্নাথ দেবের দর্শন করলে সমস্ত পাপ বিনাশ করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই পুরীতে জগন্নাথ বা দারু ব্রহ্ম রূপে অবস্থান করেন। পুরীধামে স্নান যাত্রার বিশেষ রীতি রেওয়াজগুলি হলো, স্নান যাত্রার ঠিক আগের দিন পুরীর মন্দিরের গর্ভগৃহ থেকে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহ তুলে নিয়ে আসা হয় বিশেষভাবে তৈরি করা স্নান বেদিতে। পুরীর মন্দির প্রাঙ্গণে বিশেষভাবে তৈরি করা এই মণ্ডপকে বলা হয় স্নান মণ্ডপ। এটা এত উঁচু যে মন্দির প্রাঙ্গণের বাইরে থেকেও বেদিতে উপবিষ্ট বিগ্রহ সমূহ স্পষ্টভাবে অবলোকন করা যায়। শুধু তাই নয়, নানা রকমের ঐতিহ্যবাহী ফুল, বাগান ও গাছের চিত্রকল্প দ্বারা সজ্জিত করা হয় এই স্নান মণ্ডপটিকে। এরপর আসে স্নান যাত্রার দিন। এদিন মন্দিরের দেবতা বিগ্রহদের স্নানের জন্য জল সংগ্রহ করেন পুরোহিতগণ। শুধুমাত্র জগন্নাথ দেবকে স্নান করানোর জন্য পুরীতে রয়েছে সোনাকুয়ো নামের এক বিশেষ ধরনের কুয়া। জনশ্রুতিতে শোনা যায়, এই কুয়াতে নাকি কখনো সূর্যের আলো পড়েনি। যাই হোক, এই কুয়া থেকে স্নান যাত্রার জল আনেন পুরোহিত এবং সেবকগণ। জল আনার সময় পুরোহিত ও সেবকগণ তাদের মুখ
এমন ভাবে ঢেকে রাখেন যাতে তাদের মুখনিঃসৃত কোনো কিছু দ্বারা, এমনকি তাদের নিঃশ্বাস দ্বারাও যেন জগন্নাথের পবিত্র স্নানের জল দূষিত না হয়। এই জল একে একে এনে রাখা হয় 108টি সোনার ঘোড়ায়। এই জলে মিশ্রিত হয় নানা রকমের সুগন্ধি ও বিভিন্ন ভেষজ ঔষধি উপাদান। তাছাড়া মন্ত্রোচ্চারণের মাধ্যমেও শুদ্ধিকরণ করা হয় জগন্নাথ দেবের স্নানের এই জল। অন্যদিকে স্নানযাত্রাকে কেন্দ্র করে সমান তালে এগিয়ে চলে বিগ্রহের সাজসজ্জা। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে আবৃত করা হয় নরম সিল্কের কাপড় দ্বারা এবং লাল এক ধরনের পাউডার দিয়ে অতি যত্নে দেয়া হয় প্রলেপ। ফুলে ফুলে ভরে ওঠে বিগ্রহের চারপাশ, আর থাকে সুগন্ধি ধূপ ও ধুনো। এরপর শুরু হয় মূল স্নান পর্ব। বৈদিক মন্ত্র উচ্চারণ, কীর্তন এবং শঙ্খনাদে আধ্যাত্মিক এক পরিবেশের সূচনা হয় পুরীর মন্দির প্রাঙ্গণে। আর সেই স্বর্গীয় পরিবেশে তালে তালে চলে জগন্নাথের জলাভিষেক। ক্রমে ক্রমে 108 ঘড়া জলে স্নান কার্য সম্পন্ন হয় জগন্নাথ দেবের। শ্রী শ্রী জগন্নাথ দেবের গজবেশ ধারণ। স্নান যাত্রার দিন সন্ধ্যাবেলা স্নান পর্বের সমাপ্তির পর জগন্নাথ ও বলভদ্রকে গণেশের রূপে সাজানোর জন্য হস্তিমুখ বিশিষ্ট মস্তকাবরণী পরানো হয়। জগন্নাথের এই রূপটিকে বলা হয় গজবেশ। পাশাপাশি সুভদ্রা দেবী ধারণ করেন পদ্মবেশ। কিন্তু জানেন কি কেন প্রভু জগন্নাথ এই গজবেশ ধারণ করেন? উৎকল ভাষায় রচিত দ্বারহত্যা ভক্তি নামক একটি গ্রন্থ থেকে এই ঘটনার উল্লেখ পাওয়া যায়। একবার কর্ণাট দেশের কানিয়ারি গ্রামের গণপতি ভট্ট নামক একজন ব্রাহ্মণ নীলাচলে স্নান যাত্রায় উপস্থিত হয়েছিলেন, কিন্তু তিনি গাণপত্য বা গণেশের উপাসক ছিলেন বিধায় জগন্নাথ দেবের মন্দির পরিদর্শনে আগ্রহী ছিলেন না তিনি। রাজা তাকে বোঝালেন শ্রী জগন্নাথ সকল দেবদেবীর স্বরূপে বিরাজিত, গণেশ তারই এক রূপভেদ মাত্র। রাজার নানা যুক্তিতে অবশেষে সেই ব্রাহ্মণ মন্দির পরিদর্শনে গেলেন। দিনটি ছিল স্নানযাত্রার দিন। ব্রাহ্মণ গণপতি ভট্ট বিগ্রহগণের সামনে দাঁড়িয়ে বললেন, হে দারুব্রহ্ম, আপনি যদি সকল দেবদেবীর স্বরূপে বিরাজিত হন, তাহলে অনুগ্রহ করে আমাকে আমার আরাধ্য দেব শ্রী গণেশের রূপ প্রদর্শন করান। এরপরেই ঘটে গেল এক অলৌকিক ঘটনা। শ্রী জগন্নাথ সেই ব্রাহ্মণের প্রতি অহৈতুকী কৃপা প্রদর্শনের সংকল্প করে নিজেকে গণেশ রূপে পরিবর্তিত করেন। সুরযুক্ত সহাস্য বদন জগন্নাথকে দর্শন করে সেই ভক্ত মহা বিস্ময় ও মহা আনন্দে অভিভূত হয়ে গেলেন। সেই থেকে স্নান যাত্রার পর নিয়মিত রূপে শ্রী জগন্নাথ ও বলরামের স্নান বেদিতে গণেশ বেশ এবং সুভদ্রা দেবীর পদ্মবেশ হয়ে থাকে। মহারাজ শ্রী ইন্দ্রদ্যুম্নের প্রতি শ্রী জগন্নাথের এই রকম আদেশ ছিল যে মহা স্নান যাত্রার পরবর্তী পঞ্চদশ দিবসকাল শ্রী ভগবানকে অঙ্গরাগ বিহীন বিরূপ অবস্থায় কেউ দর্শন করবে না। স্নান যাত্রার শেষে প্রথাগত বিশ্বাস অনুসারে জগন্নাথ প্রতীকী অসুস্থ হয়ে পড়েন। 108 ঘড়া জলে স্নান করে জ্বরে আক্রান্ত হন তিনি। তাই এই সময় তাকে রাখা হয় রাজবৈদ্যের চিকিৎসাধীনে এবং গোপন একটি সুরক্ষিত কক্ষে। জগন্নাথের এই অসুস্থতার পর্যায়টি অনাসর নামে পরিচিত ভক্তদের কাছে। এই সময় ভক্তরা ভগবান জগন্নাথের দর্শন পান না। তাদের দর্শনের জন্য বিগ্রহের পরিবর্তে মূল মন্দিরে রাখা হয় 3টি পটচিত্র। কথিত আছে রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে এক পক্ষকাল তথা 15 দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠেন জগন্নাথ দেব। তারপর 16তম দিনে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথে চেপে চলে যান মাসির বাড়ি তথা গুন্ডিচার মন্দিরে। আর এই মাসির বাড়ি যাওয়াকেই বলা হয় রথযাত্রা। 108 ঘড়া জলে স্নান করার ফলে জগন্নাথ বিগ্রহ বিবর্ণ হয়ে পড়ে। তাই এই 15 দিনে জগন্নাথ দেবকে আগের নবসাজে ফিরিয়ে আনা হয় এবং 16তম দিনে জগন্নাথ দেবকে আবার সবার দর্শনের জন্য উন্মুক্ত করা হয়।
আমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, ভগবান কিভাবে জ্বরে আক্রান্ত হতে পারেন? আসলে শ্রী জগন্নাথের অনাসার সময়টি মূলত তার একটি লীলা। এই সময় তিনি সবার অগোচরে থেকে প্রত্যেকের হৃদয়ে ভগবানের প্রতি প্রেমকে আরো সমৃদ্ধ করেন বিরহের দ্বারা, এবং ভক্ত এবং ভগবানের বিরহ পরবর্তী মিলনের জন্য নব শৃঙ্গারে সুসজ্জিত হন জগন্নাথ দেব। হরে কৃষ্ণ।